চলো আসসালামু আলাইকুম। তো আজকে আমরা একটা অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড বানাবো এবং সেটা আমরা মাইক্রোসফট সাইটে সেল করার ট্রাই করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে একটা নিউ কম্পোজিশন নিব এবং এটার রেজোলিউশন আমি 4K দিব, কারণ 4K আসলে ভেরি বেশি সেল হয় এবং 4K 30 FPS। এবং আমরা ডিউরেশন দিব 20 সেকেন্ড, আই গেস না 20 সেকেন্ড দিলে অনেক বেশি হবে। দেন প্রেস ওকে। এরপর হচ্ছে আমরা একটা শেপ লেয়ার নিয়ে আসবো। তো আমরা এখানে টাইল অন করে দিব যাতে আমার এক্স্যাক্টলি মাঝখানটা দেখতে পারি। দেন পেন টুলে যাব এবং এইখানে একবার এক্স্যাক্টলি এই জায়গায় ক্লিক করবো যাতে আমার মাঝখানে থাকে। দেন উপরে যাব, উপরে একটু যত উপরে যাওয়া যায় লাইক আরো এইখানে, এবং শিপ চেপে রাখবো, এবার এক্স্যাক্টলি মাঝখানে চলে আসবে। এবং এটার স্ট্রোক যে আছে, স্ট্রোকটা আমি একটু বাড়াই দিব লাইক মোটামুটি 150 মতো। ওকে, দেন আমি ফুল ফিট দিচ্ছি, দেখতে পাচ্ছেন না। হচ্ছে আমরা এটাকে এখানে চলে যাব, এক্সপ্যান্ড করব, দেন এখানে শেপ, দেন আবার স্ট্রোক, দেন আবার হচ্ছে স্ট্রোকের এই ট্যাপার যেটা আছে এখানে স্যার করব। দেন এখানে স্টার্ট লেন্থ এখানে আমরা করে এরকম চোখা করে দিব আর কি, যাতে আমার এক্স্যাক্টলি এইরকম একটা আসে, মানে গ্যাপটা এরকম হয়। চাইলে আপনি একটু মানে স্ট্রোকটা আরো বাড়াইলে আরেকটু এক্সপ্যান্ড হবে, তবে অনেক বেশি বাড়াবো না, মোটামুটি রাখলেই হবে। ওকে, এরপর হচ্ছে আমরা এইখানে অ্যাডে ক্লিক করে দিব রিপিটার। ওকে, রিপিটারে ক্লিক করছি। ক্লিক করার পরে দেখেন এখানে এই এক্সপ্যান্ড করলে দেখতে পাবেন এখানে কপিস বলতেছে, এটা হচ্ছে গিয়ে মানে 3টা আছে, বাট আমরা হচ্ছে কপি নিব আর অনেকগুলা লাইক মোটামুটি 50টা 60টা, বাট এখানে জাস্ট লিখি আপাতত লিখছে 60টা। ওকে, তো এদিকে চলে যাচ্ছে, বাট আমরা গোলাকার স্টাইলে করতে হবে, তাই না? তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে এই কপি যখন নিছি, এখানে যে ট্রান্সফর্ম রিপিটার একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যে অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাচ্ছেন এবং এই পজিশন, এটা সবগুলো 0 করে দিব, তাইলে এক্স্যাক্টলি একই জায়গায় থাকবে। বাট যখন রোটেট করাবো দেখবেন যে এরকম করে আস্তে আস্তে রোটেট হয়ে যাচ্ছে এবং 9 ডিগ্রি, তাহলে আমি একটু কমাই লাইক 5 ডিগ্রি বাড়াইতে হবে, তাইলে এখানে আমরা 15 ডিগ্রি দিই। দেখবেন যে এরকম একটা সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা মানে চলে আসছে, এবং এটাকে আমরা হচ্ছে অ্যানিমেট করবো লাইক। ওকে, সো রোটেশন করলাম, দেখবেন 15 ডিগ্রি অনেক মোটামুটি, এবং আমি চাইলে এর স্ট্রোকটা কমিয়ে এর ডিস্টেন্সটা আরো বেশি করতে পারবো। ওকে, সো এবার হচ্ছে আমরা এই ট্রান্সফর্ম শেপ, এখানে এই যে আর রোটেশন আছে, এটা যদি আমরা এরকম করে ঘোরাই, দেখবেন যে এরকম একটা মানে সিম্পল ভাবে ঘুরতেছে আর কি। এই যে, তো এটা আমাদের দরকার। তো আমরা হচ্ছে আমরা এই টাইম এক্সপ্রেশন ইউজ করব এখানে। সো অল্ট প্রেস করে ধরবো, দেন টাইম, দেন স্টার 30। দেখেন কি অবস্থা হয়। ফুল দিয়ে দিই আমি। এই যে একটা মোটামুটি এটা লুপিং অ্যানিমেশন যেটাকে বলে, আমরা লুপ করতেছি আর কি। এটা 4K, যে ধরনের প্রিভিউ করতে একটু স্লো মনে হবে, বাট এটা আপনার ভালোই কাজে দিবে এবং ফাটবে না। এখানে দিব 12, TWIRL। হ্যাঁ, 12 আছে, ডাবল ক্লিক করি আমরা, এবং এটা যদি আমি এই 12 এর অ্যাঙ্গেলটা আপনি ঘুরাই, সেন এরকম একটা মানে বিকৃত হয়ে যাচ্ছে মাঝখানটা, ঠিক আছে? এভাবেও রাখতে পারি। ওর আমরা হচ্ছে এই 12 এর বাড়ানোর পরে রেডিয়াসটা যদি আমি বাড়াই, দেখেন সামনের দিকে এরকম করে, এই যে এরকম এরকম একটা আসবে। সো যেহেতু এটা আমার এই যে উপরের দিকে ফাঁকা হয়ে যাচ্ছে, লাইক আমরা এখানে রাইট ক্লিক করে প্রি কম্পোজ করে দিব এবং দেখে দিব যে মেইন। ওকে, দেন এবার আমরা এক্সপ্রেস করবো এবং একটু হালকা করে বড় করে দিব যাতে আমার এই কালো ব্যাকগ্রাউন্ড না চলে আসে। তো এখন দেখেন মোটামুটি সুন্দর একটা স্পাইরাল ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। সি, এবং এটার কালারাইজ করার জন্য আমাদের অনেকগুলো ওয়ে আছে। কালারাইজ বলতে এটা তো ট্রান্সপারেন্ট, দেখেন এটা ট্রান্সপারেন্ট, বাট রাইট ক্লিক করব, নিউ, দেন সলিড, এবং লিখে দিব যে কালার। ওকে, এবং এটা আমরা গ্রেডিয়েন্ট র্যাম্প ইউজ করতে পারি, বা 4 কালার গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। দেন এখানে অনেকগুলো প্যাটার্ন আছে, আপনি একটা কালারের মধ্যে রাখার চেষ্টা করি, লাইক একটা বা দুইটা কালার।
লাইক ব্লু স্টোনটা যদি রাখি আমি, লেটস সি, ব্লু স্টোন বা ইয়েলো স্টোনও রাখতে পারি, ডাজন্ট ম্যাটার। এবং এগুলার জাস্ট খালি এরকম করে একটু চেঞ্জ করে দিলে মাঝখানে এরকম থাকবে, চারদিকে ব্লু স্টোন এরকম যদি রাখি। এবার আমরা হচ্ছে এই মোডটাকে চেঞ্জ করে আমরা দিব স্ক্রিন, দেখবেন যে এরকম সুন্দর কালারফুল একটা চলে আসছে। অথবা আমি যদি অ্যাড দিই বা ওভারলে, মোটামুটি একই রকম, সফট লাইট মোটামুটি মানে একই রকম আর কি। তো আমি যদি এটা মাঝখানে দিই, নাও দেখেন প্লে করি, দেখবেন যে সুন্দর এটা 12। এবং এটাকে আমার এই যে বললাম না যে পয়েন্টটা আমার মানে এরকম করে বাড়ায় দিলে ওর এটা বাড়বে, মানে মাঝখানের যেই অ্যাঙ্গেলটা এটা আরো বাড়বে। এবং এটার যে আমি এক্সট্রা হোয়াইট দিই এরকম, দেখবেন যে এক্সট্রা একটা চলে আসে, অথবা লাইট ব্লু দিতে পারি যে এরকম, তাইলে মাঝখানে ব্লু টোনটাই থাকবে, বাট ব্লু এর একটা এক্সট্রা টোন চলে যাবে। দেখেন এখন জিনিসটা কিন্তু ভালো লাগতেছে। তো এভাবে করে আপনি চাইলে একটা সুন্দর অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন খুব সহজে। এবং এটা চাইলে আমরা ভার্টিক্যাল মোডে এরকম করেও রাখতে পারবো। আই হোপ আপনারা সেটাও বুঝতে পারবেন। সো এটা আমরা রেন্ডার করব এবং এটা শাটারস্টক সহ অ্যাডোবি স্টকে আপলোড করব। সো আমি যদি এখন কন্ট্রোল এম প্রেস করি এবং এখানে আমাদের একটু বিট রেট বাড়ায় দিতে হবে, ডিফল্ট 15 এমবিপিএস এ হবে না। আমরা ফরম্যাট অপশনে যাব, দেন এখানে হার্ডওয়্যার থেকে সফটওয়্যার এনকোডিং, দেন এখানে আনমার্ক, দেন এখানে হচ্ছে হাই হাই 10 হাই, দেন এখানে সিবিআর, দেন এখানে আমি অল দ্য ওয়ে 500 500 500 টাইপ করি, 500। সো একেবারে হাই, অনেক বেশি এমবি থাকবে, প্লাস কোয়ালিটি যেহেতু 4K আছে। তো ওকে প্রেস করলাম, নাও হচ্ছে এটা সেভ করে দিব, যে কোনো একটা ড্রাইভের যে কোনো পাশে সেভ করে দিলেই হবে। এটা রেন্ডার করব, রেন্ডার করে আমরা হচ্ছে শাটারস্টক বা অন্য যে কোনো ওয়েবসাইটে আমরা আপলোড করা ডান। তো আমি এখানে পোর্টফোলিওতে চলে যাব এবং দেখতে পাচ্ছেন এখানে সবগুলো চলে আসছে। এবং এখন হচ্ছে আমি একটা একটা ধরে এটার কাস্টমাইজ করব, লাইক কোনগুলো দরকার। তো আমি যদি সবগুলো ধরেও করতে পারি, এগুলো ধরে ধরে জাস্ট সবগুলো এভাবে করে ধরেও লিখতে পারবো। এবং আমার অলরেডি এই সিমিলার একটা জিনিস আমি বাই করে রাখছি, যাতে আমার এই ট্যাগ বা কাজ দেখতে পারি যে কি আছে এখানে। দেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সানবার্স্ট, জাস্ট কপি করে নিয়ে আসবো এবং কন্ট্রোল সি প্রেস করব। এবং আমি এই ডেসক্রিপশনে সবগুলাতে দিয়ে দিব যে এবং ক্যাটাগরি এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড বা টেক্সচার, এটা আমরা দিতে পারি হচ্ছে সাইন বা সিম্বল, অথবা আমার মনে হয় যে এটা সাইন বা সিম্বলই ভালো। দেন হচ্ছে এটাকে আমরা কিওয়ার্ড দিব, লাইক এনি কিওয়ার্ড। এখন হচ্ছে এখানে কিওয়ার্ড দিতে গেলে অনেক সময় প্রবলেম হয়ে যায়, লাইক আমরা এখানে লিখে দিই যে সানবার্স্ট, ওকে। দেন কার্টুন প্যাটার্ন, দেন স্ট্রাইপস, দেন রোটেটিং মোশন, দেন হচ্ছে ব্যাকড্রপ, দেন রোটেটিং লাইনস অ্যানিমেশন, ঠিক আছে, মোশন ব্যাকগ্রাউন্ড। ওকে, মোটামুটি অনেকগুলো দিতে পারি, আরও দিতে পারি চাইলে, বাট এখন হচ্ছে এটা ক্লিক করব। এখন দেখেন এগুলো আমি আনমার্ক করে দিচ্ছি, পরে ই করবো, কারণ আমার এখানে সবগুলো কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না। তো আমি জাস্ট এটা রাখবো এবং এটা চেঞ্জ করে দিব, লাইক অ্যানিমেটেড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সানবার্স্ট, কার্টুন সানবার্স্ট প্যাটার্ন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, পারি সানবার্স্ট মোশন ভিনটেজ ব্যাকগ্রাউন্ড, ভিনটেজ ব্যাকগ্রাউন্ড না, কমিক ব্যাকগ্রাউন্ড, রোটেটিং ব্যাকড্রপ দিতে পারি, মিনিমাল ব্যাকড্রপ ফর কমিক সুপারহিরো টেক্সট। সো নাও আমরা হচ্ছে এটাকে কপি করব, কন্ট্রোল সি কপি করলাম, দেন কিওয়ার্ড অলরেডি দিলামই, চাইলে এখানে আরও অ্যাড করতে পারি, এখানে আরও কিছু আছে অ্যাড করে দিন, মানে যা আছে দিয়ে দিলাম। দেন লোকেশন দেওয়া দরকার নাই, জাস্ট এখানে আমরা এখন সাবমিটে ক্লিক করব।
মোটামুটি সব চেক করব, চেক করার পরে আমরা এখন সাবমিটে ক্লিক করব। তো এখন হচ্ছে বাকিটা মানে এই যে সবগুলোকে আলাদা করে মানে কালারগুলোর নাম চেঞ্জ করে দিব। লাইক এটা ক্লিক করব, দেন এটার নাম হবে হচ্ছে এখানে সব ডিলেট, কন্ট্রোল ভি, ওই যে অ্যানিমেটেড, এখানে লিখবো যে অ্যানিমেটেড লাইক অ্যানিমেটেড কালারফুল সানব্রাস্ট, কালারফুল সানব্রাস্ট, ঠিক আছে। ইয়োলো, এটা প্যাটার্ন এখানে হবে ব্ল্যাক, না এখানে হবে ইয়োলো, ইয়োলো বা অরেঞ্জ, ঠিক আছে। এরপরে হচ্ছে মোটামুটি যা আছে তাই, আবার এটাকে কপি করব, কন্ট্রোল সি, দেন এটার অ্যাড অল, দেন এটা সাবমিট দিয়ে দিব, মানে মোটামুটি সব তুমি আগে করেই রাখছি, সাবমিট। এটাও মোটামুটি ইয়েলোর মধ্যেই পড়ে, জাস্ট এখানে জাস্ট কন্ট্রোল বি দিয়ে কপি করে, আর কিছুই না, অ্যাড অল দিয়ে এখানে এখানে অজেরায় যে পিপল, তারপরে এগুলো কি আসছে আমি জানি না কেন দিছে এগুলা, ক্যানেল নেভিয়ান অযথাই এগুলো দিয়ে রাখছে, ওয়াক অ্যাওয়ে, ওয়াটার, সি, রোড, আই হ্যাভ নো আইডিয়া এগুলো কেন দিছে। ওকে দিলাম, দেওয়ার পরে আবার সাবমিট। সেম জিনিস এটা আমরা এই যে ব্লু, দেন এখানে এবার আবার কপি করে কন্ট্রোল ভি, দেন এখানে ব্লু দিব, ব্লু, দেন স্ট্রাইপ সানবার রোটেন ইফেক্ট, কালারফুল সানবাস্ট, মোটামুটি যা আছে এটাকে আমরা অ্যাড করে দিই, এটা ঠিক আছে আগেরটার তুলনায়, আবার সাবমিট। দেন লাস্ট বাট নট দ্য লিস্ট এই রেড আছে, তো আমরা আবার কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, দেন রেড, রেড দিয়ে দিলাম, দেন জাস্ট আবার এখানে আবার এই আগেরগুলো আসছে কেন আমি জানি না, অ্যাবস্ট্রাক্ট আর্ট, মোটামুটি যা আছে তাই, জাস্ট সাবমিটে ক্লিক করব। তো মোটামুটি আবার মানে সবগুলো আপলোড হয়ে গেছে, এবং সেম জিনিস আমরা হচ্ছে এই যে অ্যাডোবি স্টক বা কি বলে এটাকে এখানে করব। সো এখানে ক্লিক করে সবগুলোকে সিলেক্ট করি, দেন ওই যে নো, দেন এখানে কন্ট্রোল ভি পেস্ট, দেন এখানে পেস্ট কিওয়ার্ড, যেহেতু একটা কিওয়ার্ড আসে না, তো আমি জাস্ট এখানে একটা ক্লিক করব, দেন এবার কিওয়ার্ড আসবে, ঠিক আছে। এবার কি আসলে সানবার্ডস যা আছে তাই আমি অ্যাড করে দিলাম, এখানে আসলে ওই অনেক কিছু দরকার নাই, জাস্ট এখানে আমরা ইয়েলোর পরিবর্তে রেড দিয়ে দিব, ব্লু দিয়ে দিব, ব্লু, ঠিক আছে, ব্লু ব্লু, দেন যা আছে তাই, দেন সাবমিট। এখানে আই রিভিউ, দেন আন্ডারস্ট্যান্ড, কন্টিনিউ, দেন এখানে ক্যাট ফাইন্ড আউট করতে বলছে, ক্যাট দিয়ে দিলাম, দেন ভেরিফাই, দেন এ কাপল, টেকিং এ পিকচার দিয়ে দিলাম, দেন ভেরিফাই। ওকে সাবমিট করে দিলাম। সেম জিনিস আবার আগের মতো, ওই যে এখানে ইউল অলরেডি দেওয়াই আছে, তো আমার নতুন করে দেওয়া লাগবে না, জাস্ট এখানে অ্যাড অল দিয়ে দিব, এবং সব নো মানে কাস্টম প্রপার্টি নট এআই, এটা আমরা এআই দিয়ে করি নাই, সাবমিট করে দিলাম, সাবমিট। দেন এটাকে আবার ধরবো, দেন এই যে জাস্ট চেঞ্জ করে দিব যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যানিমেটেড সানব্রাস্ট, অ্যাড অল যা আছে তাই, দেন এখানে প্যাটার্ন ব্ল্যাক। ওকে সাবমিট করে দিলাম এটাও, দেন সাবমিট। তাইলে এটা ইয়োলোই আছে,